মন্তর কপালে খারিজের চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা। মন্তর কপালে খারিজের চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা। এই কি মন তোর নামাজ পড়া, ওরে কি মন তোর নামাজ পড়া। ওরে সাজলি রে সাজের মুসল্লি, কত জ্ঞানী লোকের গীবত গাইলি। টেলিভিশনের সামনে বসলেই অনেক মানুষের দেখি খুব জেন্টল পারসন, কিন্তু গীবত গাচ্ছে। কেন গীবত গাওয়ার মানে আমি কথা বলতে পারতেছি না, জাস্ট আমি গানের কথাই যা আছে, একটা গানের কথা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর মিলিয়ে যে যায়। এই গানগুলো আমি আজকের থেকে 3 বছর আগেও গাইছি, এখনও গাচ্ছি, সামনেও গাবো। অতীতে যেই অবস্থা ছিল সেই অবস্থার সাথেও মিলে গিয়েছে, বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথেও মিলতেছে, সামনেও মিলে যাবে। তাই আমি এই গানের কথাগুলোকে একটা বিশেষ জিনিসের সাথে মিলাতে চাচ্ছি, যেটা আমি এখন বলি নাই বলি, আপনারা বুঝে নিন। সেটা বর্তমান এবং অতীত এবং ভবিষ্যৎ সবসময় বহমান, তার থেকে ব্যতিক্রম কিছু নয়। সাজলি রে সাজের মুসল্লি, কত জ্ঞানী লোকের গীবত গাইলি। সাজলি রে সাজের মুসল্লি, কত জ্ঞানী লোকের গীবত গাইলি। শেষে মোল্লার কথায় গোল্লাই গেলি, হইলি রে মন দিশে হারা। এই কি মন তোর নামাজ পড়া, মন তোর কপালে খারিজের চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা। মন তো মন তোর কপালে খারিজের চিহ্ন, কপালে খারিজের চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা। এই কি মন তোর নামাজ পড়ায়, ওরে কি মন তোর নামাজ পড়া। ও তোর মন নিয়ন্ত্রণ না হইলে হয় না নামাজ কোন কালে। মন নিয়ন্ত্রণ না হইলে হয় না নামাজ কোন কালে। হলে তোর মতি ভ্রষ্ট, কপালে কষ্ট, হবে না ইষ্ট এই পাপের ভরা।
হলে তোর মতি ভ্রষ্ট, কপালে কষ্ট হবে না ইষ্ট এই পাপের ভরা। এই কি মন তোর নামাজ ভরা, ওরে এই কি মন তোর নামাজ পড়া। নামাজের কি সুরত শেখে, তার ভেদ না জেনে রইলি গাফে। আচ্ছা, আমার গুরুজি তো বাইরে গেল না, একটু জানতে চাইতাম যে নামাজ কি আসলে পড়ার জিনিস? মানে কোন পড়া? নামাজ কি পড়তে হয় না নামাজ কি করতে হয়? দেখতে হয় না, নামাজ দেখতে হয়। তা কেউ তো বলে না নামাজ দেখে আসে, বলে নামাজ পড়ে আসে। তা আসলে বিষয়টা কি, তাই না? আমি যদি নাই দেখি, আমি যে ইবাদত করছি আমার কাবাকে, আমার সামনেকে, আমি আন্দাজের উপরে যাচ্ছি, একটা কিছু করতেছি, ঠিক আছে, আমি নত হচ্ছি, কিন্তু আমি কোথায় নত হচ্ছি? স্রষ্টাকে স্মরণ করে। এখন স্রষ্টা কি রূপ? নিরাকার, স্রষ্টার কোনো আকার নাই। কিন্তু আল্লাহ উসামাতি নূর বলে আর্থ, আল্লাহ সকল স্থানে নূর আকারে বিরাজমান, সে নিজেই বলতেছে। এখন তাহলে নূর কিভাবে দেখব? এখন নূর তো সামনে চলে আসতেছে না অটোমেটিক, তাহলে কিভাবে? ছিলেন মুর্শিদ গঞ্জ যাতে, জাত সেফাত দুই একই সাথে। তারপরে কি জানি কথাটা কাকা, ইরাদা হয় প্রকাশিতে নাতে কালাম তার। তো আসলে কথাটার আমি আমার খেয়াল আসতেছে না, তবে ব্যাপারটা হচ্ছে যে এই যে নূর, এই যে নূরের যে বিষয়টা, আমি যদি নূর দেখতে না পারি, আর নূর যার ভিতরে রয়েছে, সেই যার ভিতরে রয়েছে সেই নুরানি নূরে মুহাম্মাদির নূর যার ভিতরে প্রকাশিত রয়েছে, তাকে যদি আমি নাই চিনতে পারি, তাহলে আমার কিসের নামাজ? ওই নামাজ পড়াই হবে, নামাজ আর দেখা হবে না। তাই নামাজের কি সুরত শেখে, ও তার ভেদ না জেনে রইলি গাফে। নামাজের কি সুরত শেখে, ও তার ভেদ না জেনে রইলি গাফে। হলো পেচার স্বভাব বানরের ফেন, হুশ আকেল তোর সকল হারা। হলো তোর পেচার স্বভাব বানরের ফেন, হুশ আকেল তোর সকল হারা। এই কি মন তোর নামাজ পড়া, ওরে এই কি মন তোর নামাজ পড়া।
তাই মন মুসল্লি বলি তোরে, পাক হয়ে যাতে মসজিদ ঘরে। আচ্ছা, এটা তো মসজিদ না? বাবাজি বলেছেন মন মুসল্লি বলি তোরে, পাক হয়ে যা দিল মসজিদ ঘরে। এত ঘোরাঘুরি করে লাভ নাই, এখানেই তো সব। তাই তো মনমোহন কি বললেন, মন্দিরে দেবতা নাই, অন্তরে খোঁজতারে। পারো যদি তারে ধরিয়া রাখি, পারো যদি তারে ধরিয়া রাখি, হৃদয় বিনা হৃতারে অন্তরে খোঁজতারে। এখন বিভিন্ন অঙ্গের মানুষ আছে তো, সকলের মিলাই বললাম। ওইখানে বললো মন্দিরে খোদা নাই, ঈশ্বর নাই, অন্তরে খোঁজো। এখানে বলছে মন মুসল্লি বলি তোরে, পাক হয়ে যাবে মসজিদ ঘরে। মন মুসল্লি বলি তোরে, পাক হয়ে যাবে মসজিদ ঘরে। সেই বেনজিরকে নজির করে, তাই মি নামাজ করগা খারায়। ওই বেনজিরকে বেনজিরকে মেরে আকা মেরে মুর্শিদ মেরে দয়া বেনজির চিশতিয়া দয়াল আমার। সেই বেনজিরকে নজির করে, সেই বেনজিরকে নজির করে, তাই মি নামাজ করগা খারাই। অতি বেনজিরকে নজির করে, তাই মি নামাজ করগা খারা। এই কি মন তোর নামাজ পড়ায়, ওরে এই কি মন তোর নামাজ পড়ায়। মন তোর কপালে খা রিজার চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা। মন তোর কপালে খা রিজার চিহ্ন, মন তোর কপালে খা রিজার চিহ্ন। তোর কপালে খারিদের চিহ্ন, অন্তরে তোর ভূতে ভরা, অন্তরে তোর ভূতে ভরা। এই কি মন তোর নামাজ পড়ায়, ওরে এই কি মন তোর নামাজ পড়ায়, ওরে এই কি মন তোর নামাজ পড়ায়, ওরে এই কি মন তোর নামাজ পড়ায়। জয় গুরু।